বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রাম দুর্গাপুর। সে গ্রামে ছিল এক বিধবা মহিলা, নাম তার চন্দ্রা বুয়া। গ্রামের লোকেরা তাকে কালো জাদুকরি বলতো। কারো ফসল নষ্ট হলে, কারো গরু হারালে, কেউ অসুস্থ হলে সব দোষ যেত চন্দ্রা বুয়ার উপর। একদিন গ্রামের যুবক রাশেদ ও তার বন্ধুরা মিলে চন্দ্রা বুয়ার ঘরে আগুন ধরিয়ে দেয়। তারা চিৎকার করে বলল, এই ডাইনিকে পুড়িয়ে মারো, এই গ্রামের অভিশাপ শেষ হোক। আগুনের মধ্যে দাঁড়িয়ে চন্দ্রা বুয়া কেবল একটা কথাই বলল, যারা আমার বিরুদ্ধে এসেছে তাদের ঘরে ঘরে ফিরবে অভিশাপ। পুতুলের গায়ে একে একে সব সুই গাঁথা থাকবে। সেই রাতেই চন্দ্রা বুয়া আগুনে পুড়ে মারা গেল। সবাই ভাবল এই গ্রাম অভিশাপ থেকে মুক্তি পেল, কিন্তু না, অভিশাপের শুরু তখনও বাকি। প্রথম রাত রাশেদের ঘুমের মধ্যে এক ফিসফিসানি শোনা গেল। সকালে উঠে রাশেদ দেখল তার বাম হাত অবশ হয়ে গেছে। সেই হাতের মাংস লাল হয়ে আছে, যেন কোনো সুই ফোটানো হয়েছে। দ্বিতীয় রাত রাশেদের বন্ধুরা যারা আগুন দিয়েছিল তাদের ঘরেও একই পুতুল পাওয়া গেল। প্রতিটি পুতুলের গায়ে একটা করে সুই গাঁথা। সেই রাতের পর থেকে সবাই অসুস্থ হতে লাগলো। কারো গা পুড়ছে, কারো গলা শুকিয়ে যাচ্ছে, কারো শরীরে কালো দাগ। রাশেদ ভয় পেয়ে মসজিদের ইমামের কাছে গেল। ইমাম বললেন, চন্দ্রা বুয়া ছিল অন্তরালের শিষ্যা, তার মৃত্যুর পরও তার কালো জাদু বেঁচে আছে। তার পুতুল যাকে টার্গেট করে তার জীবন শেষ। তৃতীয় রাত রাশেদ আবার সেই পুতুলের কাছে গেল। এবার দেখলো পুতুলের গায়ে নতুন 3টা সুই বসানো। ঠিক সেই মুহূর্তে সে ঘরের কোণ থেকে কাদা মাখা এক ছায়ামূর্তি দেখতে পেল। মূর্তিটির গায়ে পোড়া কাপড়। ছায়ামূর্তি বলল, 7 রাত 7 সুই, প্রতিটি সুই এক একটি শাস্তি, শেষের সুই তোর হৃদয়ে। রাশেদ চিৎকার করতে করতে জ্ঞান হারালো। পরের দিন গ্রামের সবাই ভয় পেয়ে গিয়েছিল। একের পর এক লোক অসুস্থ হচ্ছে। পুতুলগুলো নিজেরাই গ্রামের অন্যদের ঘরে পৌঁছে যাচ্ছে। কেউ পুতুলকে স্পর্শ করলেই শরীর ব্যথা, হাড় ভেঙে যাওয়া, চোখ অন্ধ হয়ে যাওয়ার মতন বিপদ হচ্ছে। ষষ্ঠ রাত রাশেদ ঠিক করলো শেষ চেষ্টা করবে। সে চন্দ্রা বুয়ার পোড়া ঘরে গিয়ে মাটি খুঁড়ে এক পুরানো কালো বই বের করলো। বইয়ের মধ্যে লেখা, পুতুলকে আগুনে পোড়ানো যাবে না, তবে সাদা মাটির নিচে তাকে কবর দিলেই অভিশাপ থামবে। তবে এক শর্ত, নিজের রক্ত দিতেই হবে। শেষ রাত সপ্তম রাত রাশেদ নিজের হাত কেটে রক্ত মাটিতে মেশালো, পুতুল কবর দিল। কিন্তু ঠিক সেই সময় এক বিকট চিৎকার শোনা গেল। মাটি ফেটে সেই ছায়ামূর্তি উঠে এলো। মূর্তিটি ফিসফিসিয়ে বলল, তুমি দেরি করেছ, সপ্তম সুই ইতিমধ্যে বসানো হয়েছে। রাশেদ বুক চেপে ধরল। বুকের মধ্যে এক তীব্র ব্যথা, চোখ দিয়ে রক্ত গড়িয়ে পড়তে লাগলো। সে মাটিতে পড়ে গেল। গ্রামের লোকেরা পরের দিন দেখল রাশেদের নিথর দেহ। তার পাশে সেই পুতুল পড়েছিল, গায়ে 7টি কালো সুই গাঁথা। কিন্তু এক অদ্ভুত ব্যাপার, পুতুলের বুকের মধ্যে আরেকটি ছোট্ট সুই, যেন কারো নতুন যাত্রার শুরু। কেউ জানতো না এবার সেই পুতুল কাকে খুঁজছে। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং তোমার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দাও। আর তোমরা যদি এরকম গল্প আরও শুনতে চাও তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো।